না না, এই বুড়ো বয়সে এসে 3 কিলোমিটার হেঁটে হাটে যেতে আর ভালো লাগে না। কোথায় গ্রামের কাছে একটা হাট হতো, গিয়ে ভালো মন্দ জিনিসটা কিনে আনতাম, আরাম করে ঘরে আসতাম। তার হলো কই? এই জীবনে মনে হচ্ছে নিজের গ্রামে আর হাট বাজার দেখতে পারবো না। এরকম একা একা যেতে ভালো লাগে নাকি? এখন একটা সঙ্গী হলে ভালো হতো। তারিকা, এই সকালবেলা হাট বাজারটাই আমার মন মেজাজটা খারাপ করে দেয়, ভাল লাগে না। আরে ও সুধীর দা, একবার দাঁড়াও দাঁড়াও, আমিও তো যাবো, দাঁড়াও। তুমিও কি হাটে যাবে বিপুল? হ্যাঁ কাকা, কি আর করা যায় বলো তো, সকালবেলা একবার হাটে না গেলে তো আর ঘরে খাওয়া দাওয়া উঠিয়ে দিতে হবে। সেটা ঠিকই বলেছ বিপুল। তা হ্যাঁ বিপুল, আমিও এই গ্রামের একজন বৃদ্ধ মানুষ হয়ে বলি, তোমরা তো গ্রামের পুরুষ মানুষ, তা তোমরা সবাই মিলে এত বছরেও গ্রামে একটা হাট বসানোর চেষ্টা করতে পারলে না? চেষ্টা কি আর কম করেছি কাকা, কিন্তু ভালো কাজ করতে গেলে কজনই বা আমাদের সাথ দেয়? সকলে তো কাঠি করবার জন্য তৈরি হয়ে আছে। সবই তো বুঝলাম, কিন্তু এভাবে তো চলা যায় না। এই আমরা যে এত বৃদ্ধ হয়েছি, আমাদের কি আর এত দূর হেঁটে যাওয়া যেতে পারে বলো? হ্যাঁ কাকা, সেটাই। কিন্তু কে উদ্যোগ নেবে বলো দেখি? বৃদ্ধ তো আমরাও হব, তাই না? আরে কাকা, কি হলো তোমার? কাকা কথা বলো। আরে মনে হচ্ছে কাকা অজ্ঞান হয়ে গেছে। আরে না না, আজকে মনে হচ্ছে আর হাটে যাওয়া হবে না। আমি তাড়াতাড়ি কাকাকে বাড়িতে নিয়ে যাই, না হলে কি থেকে যে কি হয়ে যাবে। আরে কি হলো সাধন কাকা, ওরকম মন খারাপ করে বসে আছো কেন? কি ব্যাপার তোমার? শরীর খারাপ করলো নাকি? আর মন খারাপ হবে না তো কি হবে বল দেখি, দিনকাল একদম ভালো চলছে না। কেন, কি হলো? এতদিন তো তোমার মুখে এরকম দুশ্চিন্তা দেখিনি, তাহলে ব্যাপার কি হলো? আর বলিস না বাপ, আমার একমাত্র মেয়েটার দেখাশোনা আসবার কথা ছিল। একটা ভালো পরিবার পেয়েছিলাম, কিন্তু তারা হঠাৎ মেয়ে দেখতে আসতে মানা করে দিয়েছে। কেন মানা করে দিয়েছে? কেন, কেউ কি কাটি করে দিয়েছে নাকি? ওর এক অদ্ভুত যুক্তি দিচ্ছে, সেই কারণেই আমি মন খারাপ করে বসে আছি। তা কি যুক্তি দিচ্ছে শুনি? ওরা বলতে চাইছে যে আমাদের এই গ্রামে তো কোনো হাট বাজার নেই, তাই এখানে ছেলের বিয়ে দেওয়া যাবে না। এখন গ্রামে হাট বাজার নেই তো আমি কি করব? সেটাই তো হলো কথা। এই গ্রামে যদি কোনো বাবা তার মেয়ের বিয়ে দিত তাহলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু মেয়ে তো বিয়ের পর তাদের গ্রামে চলে যাবে, তাহলে অসুবিধা কোথায়? আসলে ছেলে হলো তাদের পরিবারের একমাত্র ছেলে, তাই সব দিক ভালো মন্দ বিবেচনা করি তার বিয়ে দেবে। সেই কারণেই মেয়ে দেখতে আসতে মানা করে দিয়েছে। ছেলে কি করতো? ওদের পারিবারিক বিশাল ব্যবসা আছে, শুনেছি অনেক হাট বাজারে তাদের নাকি অনেক দোকান বসে। তারপর তো বিশেষ কথা হয়নি। ও, এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছি। আসলে ব্যবসায়ী লোক তো, এই জায়গায় একটা হাট বাজার হলে তারা এখানে হয়তো দোকান খুলতো, তাহলে ব্যবসাটা তাদের বাড়তো। কিন্তু যেহেতু এখানে কোনো হাট বাজার নেই, সেই কারণে তারা পিছিয়ে গেছে। আমারও সেটাই মনে হয়। আসলে ব্যাপারটা খারাপ কিছু তো নয়, তারা ব্যবসায়ী মানুষ, সব দিক থেকে বিবেচনা করতেই পারে। আমরা গরিব মানুষ, মেয়েটার একটা গতি করতে পারলি বাঁচি। না দাদা, ঠিকই বলেছ, এই গ্রামের একটু উন্নতি দরকার আছে। এইভাবে সব দিক থেকে আমরা পিছিয়ে পড়লে চলবে না। ভাবো তো, কোথায় 3 কিলোমিটার দূরে আমাদের হাট বাজারে যেতে হয়, এভাবে কি সম্ভব? এখন কি করবি বল দেখি বাপ, আমরা তো চাইলেও কিছু করতে পারবো না। এক কাজ করি, চলো আমরা বরং একবার অনিমেষ বাবুর সাথে দেখা করি। আমাদের সমস্যাগুলো তাকে জানানো প্রয়োজন, তিনি চাইলে কিছু একটা করতে পারেন। ঠিক আছে, তাই চলো। কি অবস্থা বলো দেখি গিন্নি, একে বৃদ্ধ মানুষ, তার উপর রাস্তায় এভাবে যেতে যেতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এই সব দোষ তোমাদের, তোমাদের কারণেই আজকে এই অবস্থা হয়েছে। আমরা আবার কি করলাম? তোমাকে কবে থেকে বলেছিলাম বলো তো, যে তোমরা একটু কষ্ট করে আশেপাশে কোনো একটা জায়গায় হাট বাজার বসানোর চেষ্টা করো। তোমরা যদি আজকে চেষ্টা করতে, তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। দেখো, আমাদেরও তো যেতে হয়, আমরা কি করব বলো? তোমাদের তো এখন বয়স আছে, কেন তোমরা হাটে গিয়ে যদি বেশি করে সবজি কিনে এনে গ্রামে গ্রামে বিক্রি করে বেড়াও, তাহলে তো সব দিক থেকেই সুবিধা হতো। সেসব করার কোনো নাম নেই, শুধু কুটেমি করবে। কিন্তু অত সবজি কিসে করে বয়ে আনবো বলো তো? আমাদের কাছে তো ভ্যান রিক্সা কিছুই নেই। ইচ্ছা থাকলে না উপায় হয়, আর ইচ্ছা না থাকলে শুধু অজুহাত বের হয়। আমি কোথায়?
কি হয়েছিল আমার? এই তো কাকা, আপনার জ্ঞান ফিরে এসেছে। আমরা যে কি ভয় পেয়ে গিয়েছিলাম। এখন কেমন বোধ করছেন কাকা? এখন একটু ভালো লাগছে রে মা, কিন্তু আমি এখানে এলাম কি করে? তুমি এই বয়সে হেঁটে হেঁটে 3 কিলোমিটার দূরে আমাদের হাটে বাজারে যাওয়ার জন্য বেরিয়েছিলে। রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে তারপর। এই বয়সে আর শরীর চলে না রে মা। কি করব বল, তবুও বেঁচে থাকতে গেলে তো খেতে হবে। তাই জন্যই অত দূরের হাটে বাজার করতে যাওয়া। কাকা শুনুন, আপনি একটা কাজ করুন। আপনাকে আজকের পর আর অত দূরে হাটে বাজারে যেতে হবে না। আপনার যা প্রয়োজন আপনি ওকে বলবেন, ও না হয় এনে দেবে। হ্যাঁ কাকা, কল্পনা ঠিকই বলেছে। তোমার বয়স হয়েছে, শুধু শুধু তোমার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আর কতদিন এভাবে চলবে রে মা? তোরা কিছু একটা ব্যবস্থা কর, যাতে বৃদ্ধ বয়সে যাওয়ার আগে এই গ্রামে একটা হাট বাজার অন্তত দেখে যেতে পারি। কিন্তু কি ব্যবস্থা করা যায় বলো তো? আমার মাথায় তো কিছুই আসছে না। শোন বাবা, পাশের গ্রামের মোড়ল অনিমেষ বাবুর কাছে একবার যাস। উনি আমাকে চেনেন। ওনার কাছে গিয়ে আমার তরফ থেকে অনুরোধটা রাখিস, তাহলে দেখবি উনি কিছু একটা ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে কাকা, তুমি যখন বলছো তাহলে আমি না হয় যাব। এখন তুমি একটু বিশ্রাম নাও, হ্যাঁ? আরে আলপনা, কি খবর? ছেলেপক্ষ কি বললো তোকে দেখে? ওদের তরফ থেকে আমাকে দেখাশোনা করতে আসেনি কাকিমা। সে কি, কেন দেখাশোনা আসেনি কেন? তোর মতো এত ভালো মেয়েকে একবার দেখতে পর্যন্ত এলো না? তারা বলে নাকি আমাদের গ্রামে কোনো হাট বাজার নেই, সেই কারণে। ও বাবা, তাই নাকি? তাহলে এই হাট বাজারের সমস্যা এখন এত দূর গড়িয়ে গেছে যে গ্রামের ছেলে মেয়েদের বিয়ে পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে? এ তো ভালো কথা নয়। কিছু একটা ব্যবস্থা করতে হবে। বাবা বলছিল রমেশ কাকাকে নাকি সাথে নিয়ে অনিমেষ বাবুর সঙ্গে আজকে দেখা করবেন। এরপর দেখা যাক তিনি কখন কি করেন। শুধু দেখা করলে হবে না, আমাদের এরপর নিজে থেকে একটা উদ্যোগ নিয়ে কোনো একটা ব্যবস্থা নিতে হবে। আমি যতদূর শুনেছি, এই হাট বাজারের সমস্যা শুধু আমাদের গ্রামের নয়, পাশের গ্রামেরও আছে। তাহলে আমরা 2 গ্রাম মিলে যদি একটা কিছু করতে পারি, সেটা করলে হয়। কিন্তু প্রথম দিকে হাট বাজার খুলে খরিদ্দার আনাটাই খুবই কষ্টের। জানি না কি থেকে কি হবে। দেখা যাক, বাবা আর কাকা তো যাচ্ছে, ওরা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে আসবে। অনিমেষবাবু প্রণাম নেবেন। আরে কি ব্যাপার সাধন আর রমেশ, তোমরা দুজন হঠাৎ করে আমার কাছে চলে এলে? কিছু দরকার ছিল নাকি? বাবু, আপনার সঙ্গে কিছু কথা ছিল, যদি অনুমতি দেন। অবশ্যই, বলো বলো, তোমরা কি বলতে চাও বলো। বাবু, আপনি তো জানেন আমাদের গ্রামের লোককে হাট বাজার করতে হলে এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে গিয়ে হাট বাজার করতে হয়। তাই আমরা আপনার কাছে অনুরোধ নিয়ে এসেছিলাম, যদি আমাদের গ্রামের কাছাকাছি কোনো একটা হাট বাজার প্রস্তুত করা হয় তাহলে খুব ভালো হয়। সেটা তো বুঝতে পারছি, কিন্তু এখন দুম করে বললেই তো হাট বাজার স্থাপন করা যায় না। খরিদ্দার আসবে কোত্থেকে, আর কি জন্যই বা আসবে? কেন আসবে না বাবু? আমরা যদি হাট বাজারের মালপত্রের দাম একটু কম রাখি? তোমরা ভুল করছো। যদি একবার এই হাটে জিনিসপত্রের দাম কম নেওয়া হয় এবং পরবর্তীকালে সেই দাম যদি বৃদ্ধি করা হয়, তাহলে সেই খরিদ্দারেরা আবার পালিয়ে যাবে। আমি নিজে একবার এই জিনিস উপলব্ধি করেছিলাম। আসলে বাবু, ইদানিং একটা ঘটনা ঘটেছে। আমার মেয়েকে অন্য এক গ্রামের ব্যবসায়ীর পরিবার থেকে দেখতে আসবার কথা বলেছিল তারা, কিন্তু আমার গ্রামে কোনো হাট বাজার নেই বলে তারা শেষ পর্যন্ত আসেনি। বলো কি গো, সত্যি নাকি? এমন যদি হয় তাহলে তো সেটা আমার গ্রামের অপমান। না না, এর একটা কোনো বিহিত করতেই হবে। আচ্ছা, তোমরা তো একটা কাজ করতে পারো। তোমরা দূরের গ্রাম থেকে বা হাটের মালপত্র বেশি করে নিয়ে এসে আমাদের গ্রামে তো বিক্রি করতে পারো, তাহলে তো সব ক্ষেত্রে সুবিধে হয়। সেই উদ্যোগ কে নেবে বলুন তো? আমিও তো অনেকবার ভেবেছি যাব, কিন্তু আমাদের বেশিরভাগ লোকজনের কাছেই ভ্যান বা সাইকেল কিছুই নেই। খুবই সমস্যা, খুবই সমস্যা, খুবই সমস্যার বিষয় এটা। এখন দেখা যাক কি করা যায়। আমাকে একটু ভাবতে দাও কেমন, দেখি কোনো সমাধান খুঁজে পাই কিনা। এখন তোমরা এসো।
সুধীর কাকা কেমন আছো? আমাকে চিনতে পারছো? আরে লালমোহন যে। তা বাবা, তুমি হঠাৎ করে আমার ঘরে অনেক দিন বাদ আমাকে মনে পড়লো? আর দুদিন বাদ মনে পড়লে তো আমাকে আর দেখতে পেতে না। কেন কাকা, কোথাও যেতে নাকি? হ্যাঁ গো, পরপারে যেতাম তো। তাই এসো এসো, ঘরে এসো। হ্যাঁ বলুন কাকা, শরীর কেমন আছে আপনার? শরীর বিশেষ ভালো নাই গো। কালকেই বাজারে যেতে গিয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। আমাদের গ্রামের একজন আমাকে তুলে এনেছিল, তাই না হলে এতক্ষণ হয়তো ফুটুডুম হয়ে যেতাম। এ কি বলছেন কাকা আপনি? আপনি এখনো যুবক আছেন, এখন থেকে ভেঙে পড়লে চলবে? তা বাবা, হঠাৎ আমার কথা কেমন মনে পড়লো? তুমি যে একজন মস্ত বড় শিল্পপতি, তোমার ভাব দেখলে অবশ্য বোঝা যায় না। এই যেমন এখানে সাধারণভাবে এলে, অন্য কেউ হলে তো গাড়ি ঘোড়া নিয়ে ঢুকতো। আপনি তো জানেন আমি সাধারণ থাকতেই ভালোবাসি। তা আপনার এখানে আসবার কারণটা আপনাকে বলি। আসলে আমার শহরে তো অনেক ব্যবসা আছে। আমি চাইছিলাম আপনাদের এখানে গ্রামের দিকে একটা কারখানা স্থাপন করতে। বলো কি গো, এ তো দারুণ ব্যাপার। সত্যি তুমি যে আমার গ্রামের দিকে নজর দিয়েছ, এতে আমি খুবই খুশি হচ্ছি। তা বাবা, কবে থেকে শুরু করছো? না, সে বিষয়ে আপনার সঙ্গে কথা বলতেই তো এলাম। মানে আমার কিছু প্রশ্ন আছে। আপনি তো গ্রামের গুরুজন, তাই আপনাকেই প্রশ্নগুলো করলে সদুত্তর পাওয়া যাবে। হ্যাঁ বাবা, বলো না, কি প্রশ্ন করবে? বলো বলো বলো। আপনাদের এখানে মানুষজন কেমন? মানে কাজকর্মের লোক পাওয়া যাবে কি? ভরপুর, ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমাদের গ্রামের লোকেরা খুব মন দিয়ে খাটাখাটনি করতে পারে। তারা তো কাজের জন্য অপেক্ষা করছে। আর শুধু আমাদের গ্রামই বলি কেন, হ্যাঁ, আমাদের পাশের গ্রামের লোকেরাও উন্মুখ হয়ে বসে আছে। ব্যাস, তাহলে আর কোনো কথাই নেই। আমি তাহলে আমার কারখানাটা খুব তাড়াতাড়ি এই গ্রামে স্থাপন করে ফেলি। সবকিছু প্রস্তুতি আছে, শুধু আপনাদের একজন মোড়ল বা জমিদারের সম্মতি নেওয়া প্রয়োজন। আমাদের গ্রামে তো কোনো মোড়ল নেই। তোমাকে বরং পাশের গ্রামে নিয়ে যাই, চলো। সেখানে মোড়ল অনিমেষ বাবুর কাছ থেকে তুমি অনুমোদন নিয়ে নিও, কেমন? কেমন আছেন অনিমেষ বাবু? অনেকদিন বাদ আপনার কাছে এলাম। আরে কাকা বাবু, আপনি তা হঠাৎ করে কি মনে করে আমার কাছে? অনেকদিন বাদ। তোমার কাছে আমি এমনিতেই আসতাম, জানো তো। আসলে আমাদের দুই গ্রামের একটা হাট বাজার নিয়ে এমন সমস্যা হচ্ছে, মানুষেরা খুবই কষ্ট করে জীবনযাপন করছে। হ্যাঁ কাকাবাবু, আমি এ সম্বন্ধে সব কিছুই জানি। আমাদের গ্রামের লোকেরাও আমার কাছে অভিযোগ জানিয়ে গেছে। কিন্তু আমি কি করে যে এখানে হাট বাজার বসাবো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, এনার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। ইনি হলেন লালমোহন, একজন খুব বড় শিল্পপতি। তা ওনার শহরে অনেক বড় বড় ব্যবসা আছে। তা উনি চাইছেন আমাদের গ্রামে একটা কলকারখানা স্থাপন করতে। তুমি ভালো দেখে একটা জায়গা দাও দেখি বাবা। এই যে আপনি একটা দারুণ প্রস্তাব নিয়ে এসেছেন। আচ্ছা, আমি এই সুযোগ কিন্তু হাতছাড়া করব না। আপনি বরং একটা কাজ করুন, আমাদের দুই গ্রামের মাঝের সীমানায় একটা বড় জমি আছে, সেই জমিটা আপনি নিয়ে নিন। ওখানে আপনি কারখানাটা স্থাপন করুন। বাহ, তাহলে তো কোনো বাধা রইল না। এত তাড়াতাড়ি যে কাজ হয়ে যাবে আমি তো বুঝতে পারিনি। আসলে কি জানেন তো, এখন কলকারখানার প্রয়োজনটা আপনার থেকে আমাদের বেশি। আসলে গ্রামের ছেলেমেয়েগুলো একই তো হাট বাজার করতে অত দূরে যাচ্ছে, তার উপর যদি কাজ করতে বাইরে বাইরে চলে যায়, তাহলে আমাদের গ্রামে কি থাকবে বলুন তো? এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন। আর দেখবেন, কলকারখানা একবার স্থাপন হয়ে গেলে অনেক লোক আসবে। তখন আপনাদের গ্রামে নিশ্চয়ই এক বড় হাট বাজার গড়ে উঠবে। হ্যাঁ বাবা, আমি এই জীবনে দেখতে পারবো তো? অবশ্যই পারবেন কাকা, আপনি তো এখনো যুবক। গিন্নি গিন্নি গিন্নি, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো একবার, তোমার জন্য একটা দারুণ সুখবর আছে। কি হলো? তুমি এত আনন্দে লাফাচ্ছ কেন? কি সুখবর তুমি এনেছো শুনি? আরে গিন্নি, সুধীর কাকা আমাকে বললেন এই গ্রামে নাকি নতুন একটা কলকারখানা স্থাপন হতে চলেছে। তাই নাকি? কথাটা সত্যি? হ্যাঁ গিন্নি, সত্যি। যিনি এই কারখানা স্থাপন করবেন সেই লালমোহন বাবুর সাথে আমার কথা হলো। ভদ্রলোক প্রচন্ড ভালো মানুষ, কত ভালোভাবে আমার সাথে কথা বললেন। তুমি কি জিজ্ঞেস করলে?
আমি বললাম আমি কাজ করবার জন্য প্রস্তুত আপনার কারখানায়, আপনি আমাকে কাজ দেবেন তো? তিনি বললেন হ্যাঁ, অসুবিধে নেই, তোমরা প্রস্তুত থেকো। বাহ, সত্যি এটা একটা দারুণ বড় সুখবর। আমাদের গ্রাম অবশেষে উন্নতির মুখ দেখতে চলেছে। কারখানা স্থাপন হওয়ার সাথে সাথে যদি আমাদের এখানে একটা হাট বাজার হয়ে যায় না, তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না গো। কাকাও সেটা বললেন, একবার শুধু এখানে লোকের জমায়েত হতে দাও, তারপরে দেখবে সমস্ত হাট বাজার উঠে এসে এখানে এলো বলে। ওপরওয়ালাকে অনেক অনেক শুক্রিয়া। তিনি যে হঠাৎ করে আমাদের জন্য এমন একটা সুযোগ পাঠিয়ে দেবেন, সেটা আমরা কল্পনাও করতে পারিনি। আরে আসুন আসুন অনিমেষ বাবু, আসুন। অবশেষে আপনাদের সহায়তায় এই গ্রামে আমি কারখানা স্থাপন করতে পারলাম। হ্যাঁ, আমাদের গ্রামের লোকেদেরকে আর কাজকর্ম করবার জন্য বাইরে কোথাও যেতে হবে না, এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে। দেখুন না, দুই গ্রামের লোকজন কেমন একসাথে সকলে মেতে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি এ যেন উৎসব পালন হচ্ছে। গ্রামের মানুষের আনন্দ দেখে সত্যি আমার খুব আনন্দ হচ্ছে। আমি যে ওদের জন্য কিছু করতে পারছি সেটাই অনেক। কি বিপুল, এখন খুশি তো? তোমাদের জন্য একটা কাজের ব্যবস্থা হয়ে গেল, এখন বাকি রইল হাট বাজারটা। হ্যাঁ কাকা, সবই তো হয়ে গেল, হাট বাজারটা এখানে উঠে চলে এলি হয়। একটু অপেক্ষা করো, দেখবে তোমাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে। অপেক্ষা করছি কাকা, তবে লালমোহন বাবু আমাদের জীবন একেবারে পরিবর্তন করে দিতে চলেছেন। ওনাকে লাখ ধন্যবাদ দিয়েও ঋণ শোধ করা যাবে না। তা যা বলেছ, শুধু একটা কথা মনে রাখবে, সব সময় এই কারখানায় কিন্তু মন দিয়ে কাজ করবে, কোনো রকম ফাঁকিবাজি করবে না। মনে রাখবে, গ্রামের ভবিষ্যৎ কিন্তু তোমাদের হাতে। বুঝেছ সাধনদা, আমরা হাট বাজারের খোঁজ করছিলাম, আর এখানে একটা কারখানা স্থাপন হয়ে গেল। এখন তোমার মেয়ের বিয়ে ঠিক হলে তুমি বলতে পারবে যে আমাদের গ্রামে একটা কারখানা আছে। হ্যাঁ রে ভাই রমেশ, আমি এটাও বিশ্বাস করি যে আজকে যেমন এখানে কারখানা স্থাপন হয়েছে, কয়েকদিনের মধ্যে আমাদের এখানে হাট বাজার চলে আসবে। না গিয়ে আর যাবে কোথায়? এই যে কারখানায় এত মানুষজন, তারা সবাই কি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে 3 কিলোমিটার দূরে যাবে? কখনোই না। ঠিক এখানে ধীরে ধীরে বাজার করে উঠবে, তুমি দেখে নিও। আরে বাহ 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 বাহ, আমার দেখে খুবই আনন্দ হচ্ছে যে আমাদের গ্রামে একটা হাট বাজার গড়ে উঠেছে, তাও আবার এই কলকারখানার দৌলতে। কি বলো রমেশ? তা আপনি যা বলেছেন বাবু, সত্যি আমাদের ভাগ্য যে এইভাবে পরিবর্তন হয়ে যাবে আমরা কল্পনাই করতে পারিনি। তা তোমাদের কাজকর্ম কেমন চলছে? টাকা পয়সা ঠিকঠাক মতো পাচ্ছ তো? আমরা যে এমন উন্নতি কোনোদিন চোখে দেখব ভাবিনি বাবু। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যাই হয়নি, ওই কারখানা থেকে আমরা সময় মতো আমাদের মাইনে পেয়ে যাই। না, এই কারণে জিজ্ঞেস করলাম, কারণ যদি হাটে বাজারে কারখানার কর্মচারীদের বেশি ধার বাকি হয়ে যায় তাহলে কিন্তু খুব অসুবিধে দেখা দেয়। তাই আমি চাইছি সবাই সব দিক থেকে ভালোভাবে বাঁচুক। হ্যাঁ বাবু, আপনি ঠিকই বলেছেন, আমরা কোনো ধার বাকি বিশেষ রাখি না, সকলকেই সকলের ব্যবসা ভালোভাবে করতে দিই। আর সবচেয়ে ভালো কথা কি জানেন তো, দুই গ্রামের এক হাট বাজারে জিনিসপত্রের দাম অনেকটাই কম। ভালো ভালো। তা সাধন, তোমার মেয়ের কি খবর? ওর কি বিয়ের দেখাশোনা এলো আর? না বাবু, মেয়ে বেঁকে বসেছে, বলছে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, তাই এখন বিবাহ করবে না। তাহলে ও কি অন্য কিছু করতে চাচ্ছে? ও বলেছে নাকি আমাদের গ্রামের বাজারে একটা সেলাই দোকান খুলে বসবে, সেখানে মেয়েদের বিভিন্ন রকম পোশাক তৈরি করবে। এ তো দারুণ উদ্যোগ। সত্যি, এরকমভাবে যদি গ্রামে ছেলেমেয়েরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে তো আমাদের গ্রামকে আর দেখতে হবে না, ধীরে ধীরে এই গ্রাম উন্নতির শেখরে পৌঁছে যাবে। তাহলে আলপনা, তুই শেষমেশ বাজারে সেলাইয়ের দোকানটা দিচ্ছিস? হ্যাঁ কাকি, আমিও এই সুযোগ হাতছাড়া করতে চাই না। তোমার মনে আছে একবার আমাকে ছেলেপক্ষরা দেখতে আসবে বলেও আসেনি, কারণ এই গ্রামে নাকি কোনো হাট বাজার থাকেনি তখন। হ্যাঁ, মনে থাকবে না কেন? সেদিন তাদের সেই সিদ্ধান্তে আমার গ্রাম অপমানিত হওয়ার সাথে সাথে আমিও প্রচণ্ড অপমানিত হয়েছিলাম। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আগে আমি নিজের পায়ে দাঁড়াবো, তারপর কোথাও বিয়ে করব। এটা তুই খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিস রে। আমাদের মেয়েদেরও স্বাবলম্বী হওয়ার দরকার আছে।
না হলে আমরা অন্যের হাতের পুতুল হয়ে যাই। এখনকার যুগ আর থেমে থাকবার নয়, এগিয়ে যাবার। দুই গ্রামের এই এক হাট বাজারে অন্যান্য দোকানের সাথে আমার দোকানও চলবে। আশা করছি দুই গ্রামের মহিলারা আমার সেলাইয়ের দোকান থেকে অনেক উপকৃত হবেন। আমিও তোর উন্নতি কামনা করি রে মা। তুই জীবনে অনেক উন্নতি কর। তোর মতো মেয়ে আমাদের গ্রামের গর্ব। তোকে দেখে ছোট ছোট মেয়েরাও শিক্ষা নেবে।